প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন আওয়ামী লীগের যে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন শাম্মী আহমেদ, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তিনি তারেক রহমান এর বিরুদ্ধে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি বগুড়া, তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। তিনি শেখ হাসিনা আস্থাভাজন এবং ওবায়দুল কাদের সহ শেখ রেহানা সকলের সাথে তার একটি নিবিড় সম্পর্ক রয়েছে এবং তিনি দায়িত্ব পালন করছেন তিনটা। তার মধ্যে অন্যতম হলো তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি বিদেশি যে রাষ্ট্রদূত রয়েছেন বিভিন্ন দেশের, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তাদের সাথে নিয়মিত আলোচনা করছেন এবং তিনি মনে করেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে আলোচিত রাষ্ট্রদূত রয়েছেন যে আমেরিকার, তার সাথে তিনি আলোচনা করেছেন এবং আমেরিকার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের যে আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক রয়েছেন শাম্মী আহমেদ, তাকে আশ্বস্ত করেছেন আমেরিকার রাষ্ট্রদূত। তিনি বলেছেন অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের যে নিবন্ধন স্থগিত রয়েছে বা আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করেছে সেটি যেন সরকার প্রত্যাহার করে তার জন্য চাপ প্রয়োগ করা হবে আমেরিকার পক্ষ থেকে। এবং শাম্মী আহমেদ আরো বলেন শুধু আমেরিকা নয়, ভারতীয় রাষ্ট্রদূত এবং কি কানাডা রাষ্ট্রদূত, রাশিয়া রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত সবার সাথে নিয়মিত আলোচনা করছেন এবং তিনি আরো বলেন দ্রুত সময়ের মধ্যেই প্রতিটি দেশ একযোগে একটি বিবৃতি প্রদান করবেন যেন আওয়ামী লীগে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। এবং কি অনেক বিশ্লেষক মনে করেন শাম্মী আহমেদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দুঃসময়ে শাম্মী আহমেদ আওয়ামী লীগের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রয়েছেন, তিনি কিন্তু গোপনে আলোচনা করে যাচ্ছেন। তিনি আরো বলেন গোপনে আলোচনার অন্যতম কারণ হলো বর্তমানে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি। অনেক রাষ্ট্রদূত তাকে বলেছেন আপনাদের উপরে নিষেধাজ্ঞা থাকায় আমরা সরাসরি বা অফিসিয়ালি মিটিং অথবা সাক্ষাৎ করতে পারছি না। যখন আপনাদের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তখন আমরা সরাসরি সাক্ষাৎ করতে পারবো এবং বৈঠক করতে পারবো। সেজন্যই আওয়ামী লীগ যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি দ্রুত প্রত্যাহার করার জন্য আমেরিকা সহ বিভিন্ন এম্বাসিতে তারা চিঠি প্রদান করেছেন এবং শাম্মী আহমেদ এর আগেও তিনি যে ভূমিকা পালন করেছেন বিভিন্ন রাষ্ট্রদের সাথে, তার প্রেক্ষিতে কিন্তু এ ধরনের আলোচনা হচ্ছে। এবং শেখ হাসিনার যে আস্থাভাজন রয়েছে এবং তিনিও জানিয়েছেন শাম্মী আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময়ে। শাম্মী আহমেদের নেতৃত্বে হয়তোবা আন্তর্জাতিক বিষয়ে যে পরিমণ্ডল রয়েছে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন এবং শাম্মী আহমেদ দেশে অবস্থান করছেন এবং দেশে থেকে তিনি বিভিন্ন কর্মী এবং যে সমর্থক রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন এবং শাম্মী আহমেদ মনে করেন শেখ হাসিনা যদি তার উপর আস্থা রাখেন তাহলে তিনি ঢাকা সহ বিভিন্ন কেন্দ্রীয় যে বিভাগীয় পর্যায়ে রয়েছে সেখানে মিটিং এবং মিছিলের যে সমাবেশের দায়িত্ব নেবেন। এবং অনেক বিশ্লেষক মনে করেন শাম্মী আহমেদ বিগত সময়ে আওয়ামী লীগের দুঃসময়ের মতো এইবারও তিনি ঝাঁপিয়ে পড়েছেন এবং তার নেতৃত্বে হয়তো বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এমনটিও মনে করেন। কারণ শাম্মী আহমেদ শেখ হাসিনার আস্থাভাজন এবং শাম্মী আহমেদের যে মেধা বা প্রজ্ঞা সবচেয়ে বেশি বলা যায় যে সকল সংরক্ষিত মহিলা এমপি রয়েছেন তাদের মধ্যে। এবং তিনি বিগত সময়ে আওয়ামী লীগের জন্য অনেক বিশাল বড় ভূমিকা পালন করেছেন। সে সাথে তিনি নিজেকে প্রমাণ করেছেন নিজ আসনে তিনি বিভিন্ন কাজ করে এবং তার এলাকায় যে সকল জনসাধারণ মানুষ রয়েছে তারাও বিশ্বাস এবং আস্থা রেখেছেন শাম্মী আহমেদের ওপর। শাম্মী আহমেদ খুবই নম্র ভদ্র এবং তার পারিবারিক অবস্থা অনেক ভালো। সেজন্যই সেই আসনের সাধারণ মানুষ সহ নির্বিশেষে সবাই শাম্মী আহমেদকে সাপোর্ট করেন এবং শাম্মী আহমেদ
তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তখন থেকেই প্রতিটি দেশের সাথে তিনি সুসম্পর্ক বজায় রাখার জন্য কিভাবে একটি দেশ আরেকটি দেশের সাথে উন্নয়ন করা সম্ভব সে সকল বিষয় নিয়ে তিনি মনোযোগ সহকারে কাজ করেছেন বিধায় শেখ হাসিনা আস্থাভাজন হিসেবেই তিনি উপাধি পেয়েছেন। এবং অনেকেই মনে করেন আওয়ামী লীগের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রয়েছেন শাম্মী আহমেদ, তিনি অতি দ্রুত সময়ের মধ্যেই তিনি বিভিন্ন যে রাষ্ট্রদূত রয়েছে, এম্বাসি রয়েছে, সেখানে সরাসরি যোগাযোগ করবেন এবং আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করবেন।